তুমি আমাকে ভালোবাসো তো? হ্যাঁ, বাসি। কেন ভালোবাসো? অন্যরা যেমন করে বলে তেমন করে বলবো? নাকি সত্যিটা বলবো? অন্যরা কেমন করে বলে? এই ধরো ভালো লাগে বলে ভালোবাসি। তোমার মতো করে আমাকে আর কেউ বোঝে না এইসব। তা তুমি কি বলবে? আমি যেটা বলবো সেটা শুনলে তোমার খারাপ লাগবে। মুনিয়া আচমকা যেন শক্ত হয়ে গেল। রাফির সঙ্গে তার সম্পর্কের সমীকরণ গোলমেলে, যুক্তিহীন, বেহিসেবি। সে নিজেও জানে না অসময় বয়সের এই তুমুল বিপজ্জনক সম্পর্কটা কেমন করে এই অবধি এলো। মুনিয়া বলল, বলো শুনি। রাফি বলল, শরীরের জন্য। মুনিয়া যেন আকস্মাৎ কথাটা বুঝতে পারছিল না, তবুও তার শরীর ঝিমঝিম করে উঠল। সে আর্তনাদের স্বরে বলল, কি? রাফি শান্ত এবং স্থির কণ্ঠে বলল, তোমার শরীরের জন্য আমি তোমাকে ভালো। মুনিয়া জানে না সে কি বলবে। তার কেবল মনে হচ্ছে তার চারপাশের চেনা জগৎ, চেনা মানুষ, চেনা জীবন সকলই কাচের দেয়ালের মতো হুড়মুড় করে ভেঙে পড়ছে। সে জানে সে আয়নার প্রসাধনীবিহীন মুখের রেখার আড়াল করতে চায়, কিন্তু পারে না। পলাতক প্রেমিকের মতোই ক্ষতচিহ্ন রেখে যাচ্ছে পলাতক সময়। পুরুষের কাছে ফুরিয়ে আসছে তার শরীরের আয়ু, রাফির কাছেও। দূরে তখন সূর্য ডুবছে, ফুরিয়ে আসছে আলো, নিস্তেজ হয়ে আসছে ঝাঁঝালো দিন। খানিক বাদেই অন্ধকার নামবে। মুনিয়ার নিজেকে হঠাৎ ওই অস্তগামী সূর্যের মতো মনে হতে লাগলো, বিষণ্ণ, নিষ্প্রভ, একা।